11টি ম্যাচের মধ্যে মাত্র 9 পয়েন্ট। দেওয়ালে পিঠ থেকে যাওয়া এমন এক পরিস্থিতি যেখানে পরবর্তী প্রতিটি ম্যাচই টিকে থাকার চূড়ান্ত পরীক্ষা। অন্যদিকে 12টি ম্যাচে 16 পয়েন্ট নিয়ে মহাতারকাদের মতো শীর্ষে ওঠার অপেক্ষায় থাকা এক অপরাজেয় দল। হ্যাঁ, আইপিএল 2026-এর 60তম ম্যাচে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। পরিসংখ্যানের পাতা উল্টে দেখুন, গুজরাটের সাই সুদর্শন ইতিমধ্যেই এই আসরে 500 রানের মাইলফলক স্পর্শ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, যার নামের পাশে রয়েছে 5টি অর্ধশতক এবং একটি চোখ ধাঁধানো শতরান। কিন্তু ইডেনের এই 22 গজে আজ শুধুই কি রানের মহোৎসব হবে, নাকি এমন কোনো গাণিতিক বিস্ময় অপেক্ষা করছে যা বদলে দেবে পুরো টুর্নামেন্টের ভাগ্য? ক্রিকেট প্রেমীরা আজ এমন এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন যা চলতি মৌসুমের সমস্ত সমীকরণ ওলটপালট করে দিতে পারে। শেষ 5টি ম্যাচের মধ্যে 4টিতেই টানা জয় নিয়ে কলকাতা যখন নিজেদের ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছে, ঠিক তখনই তাদের সামনে দাঁড়িয়ে টানা 5টি ম্যাচে জয়ী হওয়া অপ্রতিরোধ গুজরাট টাইটান্স। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে ঠিক কিছুকাল আগে এই গুজরাটের বিপক্ষেই রিঙ্কু সিং শেষ 5টি বলে 5টি ছক্কা হাঁকিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখেছিলেন? আজ কি ইডেনের চেনা মাঠে রিঙ্কু সেই ম্যাজিক পুনরুক্তি করতে পারবেন, নাকি রশিদ খানের স্পিন ঘূর্ণি আর কাগিসো রাবাদার এক্সপ্রেস গতি স্তব্ধ করে দেবে কলকাতার গ্যালারিকে? ভিডিওর ঠিক শেষ অংশে আমরা উন্মোচন করব আজকের ম্যাচের সেই চূড়ান্ত গাণিতিক প্রেডিকশন যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। চলুন প্রথমে একটু প্রেক্ষাপট এবং কন্ডিশন বুঝে নেওয়া যাক। ইডেন গার্ডেন্সে এই মৌসুমে এ পর্যন্ত 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে 1টি ম্যাচে এবং সফলভাবে রান তাড়া করে দল জয় ছিনিয়ে নিয়েছে 2টি ম্যাচে। বাকি 1টি ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির কারণে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। এই মাঠের ইতিহাস বলছে এটি একটি উচ্চ স্কোরিং ভেন্যু, যেখানে প্রথম ইনিংসের গড় স্কোর হচ্ছে 184 রান এবং 20 পয়সা। পিচের এই চরিত্র এবং রাতের শিশিরের কথা মাথায় রেখে আজ যে অধিনায়কই টস জিতবেন তিনি অবলীলায় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন এবং লক্ষ্য তাড়া করার কৌশল বেছে নেবেন। কলকাতার জন্য আজকের রাতটি নিজেদের টিকিয়ে রাখার লড়াই, আর গুজরাটের জন্য এটি সেরা দুই দলের মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করার এক সুবর্ণ সুযোগ। এবার আসা যাক এই ম্যাচের আসল প্রাণভোমরা, অর্থাৎ ট্যাকটিক্যাল অ্যানালিসিস এবং প্লেয়ার ব্যাটেলের গভীরে। পাওয়ার প্লেতেই আজ ম্যাচের ভাগ্য অনেকাংশে নির্ধারিত হয়ে যাবে। কলকাতার ওপেনিংয়ে ফিন অ্যালেন এখন দুর্দান্ত ফর্মে আছেন, যিনি ইতিমধ্যেই এই আসরে একটি দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন এবং নতুন শক্ত বলে শুরুতেই আধিপত্য বিস্তার করতে ভালোবাসেন। কিন্তু তার সামনে আজ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছেন কাগিসো রাবাদা, যিনি আইপিএল 2026-এ পাওয়ার প্লের ওভারগুলোতেই 12টি ম্যাচে 16টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন। রাবাদার টেস্ট ম্যাচের লেংথ আর গতি বনাম ফিন অ্যালেনের আগ্রাসী ব্যাটিং, এই দ্বৈরথটি দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। মিডল ওভারের লড়াইটা আরও জমজমাট। গতবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন ক্যামেরন গ্রিন রীতিমতো চড়াও হয়েছিলেন রশিদ খানের ওপর। মাত্র 18টি বলে তিনি রশিদ খানের বিরুদ্ধে 33 রান তুলে নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত 55টি বলে 79 রান করার পর রশিদের বলেই তাকে সাজঘরে ফিরতে হয়েছিল। রশিদ খান এই মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন, তবে ক্যামেরন গ্রিনের পরিসংখ্যানও বেশ আকর্ষণীয়। এই ধরনের কঠিন পরিস্থিতিতে 19টি ইনিংসে 84 রান এবং 50 পয়সা গড়ে এবং 135 রান এবং 20 পয়সার স্ট্রাইক রেটে তিনি মোট 169 রান সংগ্রহ করেছেন। আর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক যুদ্ধটি হবে সাই সুদর্শন বনাম সুনীল নারিনের মধ্যে। গুজরাটের টপ অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাই সুদর্শন, যিনি হেনরিক ক্লাসেনের 508 রানের ঠিক পেছনেই 501 রান নিয়ে দাঁড়িয়ে আছেন। তাকে থামাতে কলকাতার সেরা অস্ত্র সুনীল নারিন, যিনি এই মৌসুমে ওভার প্রতি মাত্র 6 রান এবং 64 পয়সা খরচ করে দলের দ্বিতীয় সেরা অর্থনৈতিক বোলার হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। নারিনের মায়াবী স্পিন কি আজ সুদর্শনের ব্যাটে নাগাম পড়াতে পারবে? ম্যাচের শেষ মুহূর্তের সমীকরণ সবসময় স্নায়ুযুদ্ধের চরম সীমায় পৌঁছে যায়। ডেথ ওভারের গাণিতিক হিসাব এবং চাপের মুখে সঠিক সিদ্ধান্তই নির্ধারণ করবে জয় পরাজয়। কলকাতার হয়ে ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে রিঙ্কু সিংয়ের কাঁধে, যার গুজরাটের বিরুদ্ধে 5টি ইনিংসে 141 রান এবং 17 পয়সার স্ট্রাইক রেটে মোট 120 রান করার দারুণ রেকর্ড রয়েছে। অন্যদিকে গুজরাটের হয়ে শুভমান গিল তার পুরনো দলের বিরুদ্ধে সবসময় জ্বলে ওঠেন। 5টি ইনিংসে 153 রান এবং 97 পয়সার স্ট্রাইক রেটে 2টি অর্ধশতক সহ তার সংগ্রহ 271 রান। আমাদের গাণিতিক মডেল এবং পিচ কন্ডিশন বিশ্লেষণ করে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তা অত্যন্ত রোমাঞ্চকর। প্রথম ইনিংসে পাওয়ার প্লেটে স্কোর দাঁড়াতে পারে 1 উইকেট হারিয়ে 57 রান এবং নির্ধারিত 20 ওভার শেষে প্রথম ইনিংসের চূড়ান্ত স্কোর হতে পারে 6 উইকেটের বিনিময়ে 186 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 66 রান ওঠার সম্ভাবনা রয়েছে এবং ম্যাচটি শেষ ওভারে গিয়ে 4 উইকেট হারিয়ে 187 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যেতে পারে রান তাড়া করা দলটি। প্রতিটি বল, প্রতিটি ডট বল এবং প্রতিটি ফিল্ডিং পরিবর্তন আজ ম্যাচটিকে পেন্ডুলামের মতো দোলাবে।
সমস্ত ট্যাকটিক্যাল দিক, খেলোয়াড়দের বর্তমান ফর্ম এবং স্কোয়াডের গভীরতা বিবেচনা করলে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটান্স কলকাতার তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে মাঠে নামবে। তবে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সের দর্শকদের আকাশছোঁয়া সমর্থন সঙ্গে নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের সেরাটার চেয়েও বেশি কিছু উজাড় করে দেবে তা নিশ্চিত। আজ কলকাতার পক্ষে অঙ্কৃশ রঘুবংশী সবচেয়ে বেশি 4-এর মার এবং গুজরাটের জোস পাটলার সবচেয়ে বেশি 6-এর মার মারবেন বলে আমাদের ধারণা। এখন আপনাদের কি মনে হয়, আজ কি ইডেনের মাঠে আবারও কি কেকেআর কোনো অলৌকিক কায়দায় জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখবে, নাকি গুজরাট টাইটান্স তাদের আধিপত্য বজায় রেখে শীর্ষ 4-এ জায়গা পাকা করবে? আপনাদের মূল্যবান মতামত এবং প্রেডিকশন এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আইপিএল এর এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।